2011 সাল। ঢাকায় 3 দেশের শিল্পীদের নিয়ে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে বেসরকারি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। একের পর এক শিল্পীরা মঞ্চে উঠতে শুরু করলেন, পারফর্ম করে যেতে লাগলেন। দর্শকরা বিনোদিত হচ্ছে, আনন্দিত হচ্ছে, মাঝে মাঝে হাততালিও দিচ্ছে। গতানুগতিক ধারাতে চলতে লাগলো অনুষ্ঠান। সেবারই ঢাকার ওই অনুষ্ঠানে প্রথম আসেন অক্ষয়। অক্ষয় তখন বেশ জনপ্রিয়, কাছাকাছি সময়ে বেশ কিছু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। অক্ষয় যখন মঞ্চে ওঠে তখন হাততালিতে ফেটে পড়ল হল। মঞ্চে বললেন, এটা আমার প্রথম সফর নয় ঢাকায়, এর আগেও এসেছি। তখন ফের হাততালি। অক্ষয় বললেন, আমি অভিনেতা হিসেবে নয়, এর আগে এসেছি অন্য পরিচয়ে। হল স্তব্ধ। অক্ষয় বললেন, এর আগে আমি ঢাকা এসেছিলাম, তখন আমি হোটেল পূর্বানীতে শেফের কাজ করতাম। নেমে এলো পুরো হল জুড়ে নীরবতা। অক্ষয়ের কথায় তিনি ঢাকার পূর্বানী হোটেলে 6 মাস কাজ করেছেন। এরপর ব্যাংকেও একই কাজ করেছেন। সেই অক্ষয় এখন সমগ্র ভারতের আইকন, বলিউডের শীর্ষ সারির নায়ক। 170টিরও অধিক ছবিতে অভিনয়কারী জনপ্রিয় বলিউড হিরো অক্ষয় কুমার কয়েক বছর আগে নিউ ইয়র্কে তার জীবনের গল্প বলতে গিয়ে বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানান। মা বাবার আশীর্বাদ নিয়ে ঘর থেকে বের হলে সাফল্য আসবেই। আমি সেভাবেই আজকের পর্যায়ে এসেছি এবং এই উপদেশই আমার ভক্তদের দিতে চাই, বললেন অক্ষয় কুমার। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার 2013 সালের নিউ ইয়র্কের সেই অনুষ্ঠানে বাঙালি প্রযোজক পরিচালক প্রণব চক্রবর্তীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তার দিদার ছবিতে অভিনয়ের মাধ্যমে আমার চিত্রজগতে প্রবেশ। আমি তার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। অক্ষয় সবসময় বলেন, বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয় ট্যাক্সি ড্রাইভারের প্রায় সকলেই প্রচণ্ড কৌতূহল নিয়ে আমার দিকে তাকায়। তারা বিশ্বাস করতে চান না যে আমি অক্ষয় কুমার। বিষয়টি আমাকে বেশ মজা দেয়, প্রাণ ভরে উপলব্ধি করি। অক্ষয় বলেন, রাস্তায় অপেক্ষা করছি ট্যাক্সির জন্য। এ সময় দেখলাম একটি ট্যাক্সি আমাকে পাশ কাটিয়ে সামনে গেলেন। বেশ কয়েক ব্লক যাত্রীও ছিলেন ট্যাক্সিতে। আমি কেন জানি না ওই ট্যাক্সির দিকে তাকিয়েছিলাম। কিছুক্ষণ পর দেখলাম ট্যাক্সিটি তার এক নারী যাত্রীকে অনুরোধ করে নামিয়ে ইউটার্ন করে আমার কাছে এসে দাঁড়ালো। অপরদিকে নামিয়ে দেওয়া মহিলাটি দৌড়ে আসতে দেখলাম, কারণ ট্যাক্সিতে তার জিনিস ছিল। মহিলাটি অনেক অনুরোধ করলেন গন্তব্যে পৌঁছে দিতে, কিন্তু বাংলাদেশি সেই ক্যাব চালক সবকিছু উপেক্ষা করে আমাকেই নিলেন। কিছু দূর যাবার পরে তিনি যে আমাকে